গুলিতে খাদ্যনালী ছিঁড়ে যাওয়া জাকির হোসেন বাবুর অবস্থা ভালো নয়। শরীরে ছড়িয়েছে সংক্রমণ। চিকিৎসকরা জানান, নতুন করে দেখা দিয়েছে মানসিক রোগ। চিনতে পারছেন না বাবা মাকেও। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত দিয়েছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বোর্ড। সন্তানের সুস্থতা কামনায় আইসিইউ এর সামনে একজন মায়ের আকুতি। তার একটাই জিজ্ঞাসা, কেমন আছে তার ছেলে জাকির হোসেন বাবু। 17 আগস্ট থেকে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি বাবু। অবস্থার অবনতি হওয়ায় নেওয়া হয়েছে আইসিইউতে। গুলিতে ছিঁড়ে গেছে খাদ্যনালী, ক্ষতিগ্রস্ত হয়েছে গোপনাঙ্গ, ভেঙে গেছে পাঁজরের হাড়, অনুভূতি নেই বাম পায়ে। পেটে গুলি লেগে পেটের ভিতরে ভাস্ত হয়ে গেছে, নাড়ি ভরে ছিদ্র হয়ে গেছে। এই যে রানের বের হয়েছে, ওইখানেও আহত, এটাও আহত। আমার কথা আছে খাল, আমার কথা আছে বাবি, আমার কথা আছে ভাই। তখন না বলে, তখন আমি কি তোমার আব্বাই কই, আমার আব্বাই কবে মরে গেছে। 4 মাস ধরে হাসপাতালে ভর্তি বাবু। সংক্রমণের কারণে করা যাচ্ছে না প্রয়োজনীয় অস্ত্রোপচার। উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানোর প্রস্তুতি প্রায় শেষ। ত্বকের যে অংশটুকু, যে ইনফেকশনটুকু, সেটুকু যদি পুরোপুরি না সারে তাহলে ভিতরে অপারেশনটা করা যাচ্ছে না। যেহেতু তার শারীরিক কন্ডিশনটা ইমপ্রুভ হচ্ছে না, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় আসছে না, সেজন্য আমরা তাকে মেডিকেল বোর্ড করি। মেডিকেল বোর্ডের যে সিদ্ধান্ত মোতাবেক চিকিৎসা দিয়ে যাচ্ছি। 20 জুলাই ছাত্র জনতার আন্দোলনে যাত্রাবাড়িতে গুলি লাগে বাবুর। পল্টনে একটি ছাপাখানায় কাজ করতেন তিনি। তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।